এই কালারটা যে আমার কি ভালো লাগে কি বলবো। এই দেখুন দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে কত সুন্দর, সব জায়গায় ঠাকুর এখন তৈরি হচ্ছে। চাটাকে খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ি কাটা 10টা বেজে গেছে। আর সকাল থেকে আপনাদের সামনে আসিনি, আসলেও আসতে পারতাম, কিন্তু ঘরে অনেকটাই কাজ ছিল। জামা কাপড়গুলো সব এলোমেলো ছিল, বিছানাগুলো ঠিক করলাম, আশেপাশে কাজ সারলাম, একটু স্নান করে আসলাম। যা শুরু বললেই চলে, একটা গন্ধ চারিদিকে বাজি ফুটছে, ভালোই লাগছে। তা এখন সব কাজ সকালের হয়ে গেছে, এখন স্নান টানও করে নিয়েছি, বিছানাগুলো সব ঠিক করলাম, জামা কাপড় ভাঁজ করলাম। এইবার যাব হচ্ছে রান্নাঘরে। আপনার দাদাভাই কি সবজি বার করে দিয়ে এসছি, এখন কেটেছে কি যায় না, কেটেছো? কাটা হয়ে গেছে। আর আজকে ভাবলাম ডাল ভাত এরকম রান্না হবে, কিন্তু কালকে বৃহস্পতিবার নিরামিষ আছে, ওর জন্য আজকে চিকেন নিয়ে আসছে। দেখি চিকেনের সঙ্গে সঙ্গে আর কি হয় না হয়। আর গরম পড়ছে খুব, ফ্যান চালাচ্ছি না, কারণ আপনাদের সঙ্গে কথা বলবো তো, ওর জন্য দেখছি আওয়াজটা আজকে দেবো না। সকালে নিজেই ফ্যান চালাবো, কথা বলবো তো কেমন যেন একটা আওয়াজ হবে, ফ্যানের আওয়াজ, বুঝতেই পারছেন। তাও আমি ফ্যান চালিয়ে বেশিরভাগ ভয়েস দিই, কিন্তু না দিলেই ভালো, কিন্তু গরমে থাকা যায় না। তাই জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, বাইরে মেঘলা হয়ে আছে আর প্রচন্ড গরম, মনে হচ্ছে বৃষ্টি হবে। বলো, তা চলো এবার ফ্যানটা চালাই। ফ্যানটা চালাও না দিক দিয়ে, বলছে আপনার দাদাভাই বলছে রান্নাঘরে যাবো বললে, তাহলে আবার ফ্যান চালাচ্ছ কেন? একটু হাওয়া খেয়ে তারপর তো যাই। ঘেমে গেছে, দেখো অবস্থা। আজকে হচ্ছে বুধবার। এই দেখুন বারবার আমাকে সোশ্যাল মিডিয়া নিয়ে বলছে, যে ফোনে থাকলেই বলছে হ্যাঁ আমি তো সোশ্যাল মিডিয়ায় থাকি না, তোমরা সোশ্যাল মিডিয়ায় থাকো, এই তাই সারা দিন এই করছে আমাকে। কিন্তু ফোনে তো একটু থাকতে হবে না, সোশ্যাল মিডিয়ায় থাকলে তো ফোন তো থাকতেই হবে সঙ্গের সাথী। সেটাই আপনার দাদাভাই বুঝতে চাচ্ছে না। তো সকালের দিকে বেশিরভাগ যেসব বন্ধুদের ভিডিও দেখি আমি চালিয়ে রেখে দিই, কিছু করার থাকে না। কাল রাত থেকেই বাজি ফুটছে, এবার আর মহলা দেখতে ওঠেও নি আমি, আর দেখেনি। আগে কি নেশা ছিল মহালয়া দেখার জন্য। দেখি আজকে বিকেলের দিকে যদি একটু যাব শপিংয়ের দিকে, বিকেলের দিকে একটু শপিংয়ে যেতে হবে। কারণ হচ্ছে আমার এই নিজে দেওর ছোট দেওরের মেয়েটার যে একটা ড্রেস নিয়েছিলাম, ওটা ওর চেস্টে আসছে না, চাপা চাপা হচ্ছে। ওর জন্য ভাবছি, ও তো জিন্স পছন্দ করে, জিন্স টপ নেবো ভেবেছি। এখন দেখি যাওয়া যাক, বিকেলে ভাববো। চলো, দাদাভাইয়ের সবজি কেটে দিয়েছে, এই পটলটা ভাজা করে, মানে পটল খেতে দরজাটা খুলে দিয়ে ভাজা করে এটা ভাবছি পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তাছাড়া পটল এতগুলো ভাজা খাওয়া যাবে না, ভাপাও খেতে ইচ্ছা করছে না। এটা বরবটি আলু ভাজা হবে। আর চিকেন আনতে গেছে, আমার দাদাভাই চলে এসছে। চলে তো, আর অল্প পান্তা ভাত আছে, মানে জল দেওয়া ভাত আছে, ওটা আমি আর আপনার দাদাভাই খেয়ে নেবো সকালের ব্রেকফাস্ট। আর হচ্ছে আর বিভাসকে ফল কেটে দেবো, আর ডিমের অমলেট করে দেবো, এই করেই চালিয়ে দেবো আজকে সকালবেলা। দাদা ভাই সবজি তো না, চিকেন চা এসব নিয়েছি। তুমি অনেক দূরে গেছিলে নাকি গো? পান্তা ভাত একদম অল্প অল্প। কদবেল মেখেছি, আমার মনেই নেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ হচ্ছে বন্ধুরা কদবেল মাখাটা। রান্নাটা আস্তে আস্তে হোক, কদবেলটা একটু খাই বসে বসে আরাম করে। খাবে আর তুমি? কদবেল আমার তো প্রিয়। টানা দাঁড়িয়ে রান্না করলাম, এখন এই কদবেল খাবো, ঘর মুছবো, ব্যাস। দাদাভাই পূজা দিয়ে দেবে, হয়ে যাবে দুপুরে কাজ। চলুন কদবেলটা খেয়ে নি, আর উপরে মিস্ত্রি কাজ করছে, পরে একদিন দেখিয়ে দেবো। এই করে এখন উপরে মিস্ত্রি দেখে আসছে, আর এসে একটু ফোন দেখছে। এই ঘরে কি করছে দেখি বিবাস, এই ঘরে বিবাস ছবি আঁকছে, দেখাচ্ছি না খালে গায়ে। এই ঘরে বিবাস ছবি আঁকছে, পরে দেখাবো।
চলো রান্না তো হয়ে গেছে, এখন একটু বাসনগুলো ধুতে আছে, পরে ধুচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা। আড়াইটে তো বেজে গেছে আর মেঘলা, একটু রোদ তো কিচ্ছু নেই, রোদ নেই। স্নান টান করাও হয়ে গেছে, আমার দাদাভাই পুজো দিয়ে নিয়েছে। ভাতটা বাড়বো, আর কি রান্না করেছে একবার দেখিয়ে দেবো। চলো 9টা বেজে গেছে, খাওয়া দাওয়া করে নেবো। সকালে হালকা ওই সব অল্প পান্তা টান্তা খাওয়া হয়েছিল। চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। আর বাসন টাসন মেজে এখানে রেখে দিয়েছি। আর এই ডাব্বাটা ধুলাম আজকে, সব তো শেয়ার করা সম্ভব না। এটা ধুলাম, এটা মশলা থাকে, মানে মশলার যে প্যাকেটগুলো না, এটার মধ্যে যদি রাখা হয় যত মশলা, সব প্যাকেট তো কৌটার মধ্যে রাখা যায় না মশলা ঢেলে। এই মশলার প্যাকেটগুলো ওইটার মধ্যে রাখবো, সন্ধ্যার দিকে করব। একটু একটু করে গুছিয়ে নিতে হবে সব। চলো কি রান্না করেছি একবার দেখে দিই। ভাত তো আছেই, আর এই তো চিকেন। এটা কি করেছি, বরবটি আলু ভাজা, আর হচ্ছে এইটা পেঁয়াজ দিয়ে মাখবো। দেখুন মাখা হয়ে গেছে, চলো ভাত বেজে নিই। গুড ইভিনিং। ইভিনিংয়ে বলে দিলাম 8টা 15 বেজে গেছে। এখন যাচ্ছে, কারণ আমার দাদাভাই কোন মিস্ত্রির সঙ্গে কথা বলছিল, না হলে 7:30টার মধ্যেই চলে যেতাম। এখন বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখেছেন। চলো এখন একটু শপিং আজকে করবো না, কারণ 8টা 15 বেজে গেছে। ছোটো দেওরের মেয়ের জামাটা টাইট হচ্ছে, ড্রেস একটা নিয়েছিলাম, তা টাইট হচ্ছে, ওটা দেখি কি নেওয়া যায় দেখি। চলো তাড়াতাড়ি করছে। চাটা খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করলাম না। আর এই সুতির শাড়িটা করে নিলাম। তাঁতের শাড়ি বন্ধুরা একদম পরতে ইচ্ছা করছে না, হ্যান্ডলুম পরতে মনে হচ্ছে না, এই তো সুতির মধ্যে যে কোনো একটা বাটিকের এসব পরতে ইচ্ছা করছে। এই দেখুন তাঁতের শাড়ি বার করেও আর পরতে ইচ্ছা করছে না। দেখো হালমারি চাবি না দিয়ে চলে যাচ্ছে। চলুন, হ্যাঁ আমার একটা পাশ কেনা দরকার, এই পাশটার আর কিছু নেই, আর আছে সব ঘরে, সেগুলো এটা ব্যবহার হয় বেশি তো। এই দেখুন বন্ধুরা টোটো চেপে পড়েছি। চলো যা যা কার, আজকে খুব ভিড়। এই দেখুন চলো এসছি। আর আমরা আসার পরে না আমার বাবার সঙ্গে দেখা হয়ে গেছে। আমি দেখিনি, আমাদের দাদাভাই দেখে ডাকছে। এই দেখো আমার বাবা আছে আর আমার কাকা। তো চলে গেলাম মুদিখানা দোকানে, কিছু জিনিস নিলাম। এবার একটু আখের গুড় নেবো। এই গরমের সময় না চিনি খাওয়াটা ঠিক না, তা মিচড়িটাও শেষ হয়ে গেছে, গুড়ের শরবত খাওয়ার জন্য গুড়টা নেওয়া। গুড় নিয়ে এবার চলে আসলাম ছোটো দেওরের মেয়ের জন্য জিন্স টপ নেওয়ার জন্য, তো নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি। তার আগে মায়ের জন্য আবার কাপ নেবো। এই দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে পূজার। আজকে বাপরে বাপ, তাও তো আমরা রাধাবাজারের দিকে যাইনি, ওই দিকে গেলে আরো। আজকে তো নিয়েছো? আমাদের ঠাকুর তৈরি হচ্ছে, সব জায়গায় ঠাকুর এখন তৈরি হচ্ছে। প্রায় রংচং হয়ে গেছে বলো, শাড়ি পরাটাই হয়ে যাবে। আগে 10টার সময় আসলাম, অথচ আমার কিচ্ছু নেওয়া হয়নি। কি করে 10টা বাজলে, গেছেই তো 8:30টায়, 10টা কেন বাজবে? চুল টুল খুলে কি অবস্থা হয়েছে দেখো। দাঁড়ান এগুলো নামাই। চালো বাহ, কি গরম কি গরম। বিবাস, ও বিবাস তো জিমে গেছে, ও আস্তে আস্তে 10টা 15 20 হয়ে যাবে। চলো একটু বসে আর কি নিয়ে এসছে দেখায়। হ্যাঁ চলো কি নিয়ে আসলাম, বেশি কিছু নিয়ে নিই, এই নিতে নিতে 10টা। আরে এত ভিড় কি বলবো। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাবে, শাশুড়িমার কাপের দরকার বলছিল, তার কাপ নেওয়া হয়েছে। খুলে নি। হ্যাঁ এই কাপগুলো নেওয়া হয়েছে, মা কাঁচের কাপই বলছিল। কাপগুলো দেখতে খুব ভালো লাগছে না, আমিও ভাবছি নেবো, জানো এই ছোট কাপগুলো ভালো লাগছে না। এগুলো 6টা নেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। দাঁড়া এইভাবে রাখ, ভালো লাগছে। আর
আর মায়ের একটা চা করা প্যান বলছিল, কিন্তু সে বাড়িতে যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে বলছিল, একটা কেনার জন্য বলছিল। এত ভিড়, নিতে পারেনি। শাশুড়িমায়ের চা নেওয়া হয়েছে আর মুদিখানার কিছু জিনিস নেওয়া হয়েছে, মানে আমাদের ঘরে যেসব তেল মশলাপাতি লাগবে ওটা রান্নাঘরে আমার দাদাভাই রেখে দিয়েছে, ওটা শেয়ার করলাম। মশলাপাতি, তেল, লবণ, বেসন, পাঁপড়, এসব যেগুলো লাগে ঘরে টুকটাক। ফুলের মালা নেওয়া হয়েছে। আর এইটার জন্যই যাওয়া, ভাল লাগছে। এখন আমার তো পছন্দ, এখন এগুলো উঠেছে, চেঞ্জ করে এটা নেওয়া হবে। যখন যেটা ওঠে এগুলো সবার হবে। ছোট দেওয়ারের মেয়ে। আর এই টপটা নেওয়া হয়েছে। কেমন লাগছে? এই কালারটা যে আমার কি ভালো লাগে কি বলবো। এটা এই কালারটা ভালো লাগে, আর একটা গাঢ় পিঙ্ক আছে না, ওটাও ভালো লাগে। সাথী পরে নিলাম। এইগুলো আমি খুব পরতাম বিয়ের আগে, এইগুলো উপরে টপ নিচে ঘের খুব পরতাম। এখন আবার ভালো লাগে। ভালো লাগছে, মিষ্টি কালার। আর এই হাতের এইদিকে না আমি ইয়ে আছে, এই দেখ হাত আছে, চলে আসবে। এটা ডবল এক্সেল তো চলে আসবে। খুব পছন্দ হয়েছে আমার। এই জিনিস কটাই নেওয়া হলো। আর আমার জন্য একটা পেটিকোট নেবো ভাবছিলাম, কিন্তু সবুজ নিতাম, কারণ আমার দাদা যে শাড়িটা দিয়েছে সবুজ কালারে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু ওই কালার আসছে না। কুচি দেওয়া নিতাম, পায়ে যে নিচে কুচি দেওয়া শাড়ি নিতাম। দিয়ে বললো উনি, আর ওই শাড়ির দোকানে শাড়িগুলো ভালো হয়, দিয়ে উনি বললো 2-3 দিন পর ছাড়া দিতে পারবো না, 2 দিন পর ছাড়া। আমি বললাম তাই আমি আসবো। আমি যে দোকানে শাড়ি কিনি মনে হয় যেন ভালো হচ্ছে না। বড় বাজারের যে দোকানটা আছে ওই দোকানের শাড়ি খুব ভালো হয়, কিন্তু উনি বললো 2 দিন পর ছাড়া হবে না, ওর জন্য আমি নিতে পারলাম না। তা যাই হোক, চলো। বিবাহ জিম থেকে হয়তো চলে আসলো, বাবা তো গেট খুলে দিল। আর চা নিয়ে এসো, চাটা নিয়ে এসছে। বেটা গেয়া মিঠি মিঠি হাসছে। তুমি নিয়েছো? সকালে 1 গ্লাস ভর্তি করে আপনার দাদাভাই দেবে, আমি একটু খালি করে খাই, আপনাদের শেয়ার করা হয় না। ঘুম থেকে উঠলে আপনার দাদাভাই আমাকে 1 গ্লাস মধু লেবু জল রেডি করে দেয়, চোখ খুলেই খেতে হয়, ব্রাশ না করেই। আর এই এখন একবার দিল। চলো এটা খেয়ে নিই। হ্যাঁ, তুমি নিয়েছো? এখন 10টা 10 বেজে গেছে। হ্যাঁ, সবই আছে, শুধু ভাত বসাবো। চিকেন আছে, আর ভাত বসালে 10:30টার মধ্যে আরামসে ভাত হয়ে যাবে। আর ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সময় স্মাইল নিয়ে থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, গুড নাইট।